আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। তো আপনার স্ক্রিন অবশ্যই দেখছেন যে কলমি এখন এই যে শীতের যে আবহাওয়া দেখছেন, রোদ নাই কিছু নাই, তারপরে শুকাতে হচ্ছে। আর আমি কিন্তু প্রতি সিজনে মানে প্রতি বছরে দেখাচ্ছি জমিতে গোবর সার বা জৈব সার যেটাকে বলা হয় ওইটা দিয়ে এই যে দেখেছেন 4 গাড়ি দিয়ে আছে। এই যে এসি কলমি এখন শুকাচ্ছি। তারপর একটা জিনিস, একটা মজার জিনিস কি আপনাদের একটা বলি, এটা মাথায় রাখেন। দেখেন মাটি ফেটে কিন্তু চৌচির যে চৈত্র মাসের যে খরা আছে না, ওই সময় যে পরিমাণ মাটি কিন্তু ফাটে, কী পরিমাণ মাটিটা ফেটেছে আপনার উপরে দেখে নেন, আঙুল পর্যন্ত চলে যাবে। তবে এই মাটিতে আঙুল বা হাত না দেওয়াই উত্তম, কারণ কি জানেন, এর ভেতরে দুটা সাপ থাকতে পারে, আপনাদের এটা সতর্ক করে দিই। তো অবশ্যই দেখছেন যে আমার কলমি কাটার পর দেখেছেন কলমি গাছের গোড়া থেকে আবার ফের কলমি মানে গাছ ফের চারা বের হচ্ছে। যদি এগুলো রাখা যায় আবার কিন্তু ফের হবে। তো আমার তো রাখতে গেলে তো আর চলবে না, কারণ আমাকে তো আবার ধান লাগাতে হবে। ধান লাগানোর খুব জোর দেখা যাচ্ছে 15 থেকে 10 দিনের মধ্যে আর মানুষের ধান পানি ফেলবে ধানের জমিতে। আর আমার এখন দেখা যাচ্ছে কলমি সেভাবে শুকায়নি, আর রোদ তো তেমন হচ্ছে না। শীতের সময় বুঝতে পারেন যে শীতের সময় রোদ কেমন হয়। দেখা যাচ্ছে কেবল আপনার শুকেছে, কিছুটা শুকায়নি, কাঁচা মাছা সবই আছে। এই হচ্ছে অবস্থা। আর আছে কলমির মন অনেকে দেখা যাচ্ছে ভাবতে পারেন যে অনেক বেশি। আসলে আমি এই বছর যেহেতু নতুন, আমি তো এই বিষয়ে কোনো অভিজ্ঞতা আমার নাই যে কলমির মন কোন সময় কেমন যায়। তবে সিজনের সময় কলমির মনটা একটু কম থাকে, আবার দেখা যাচ্ছে অন সিজনের সময় একটু দাম বেশি পাওয়া যায়। তো এখন দেখা যাচ্ছে সিজনের সময় যেহেতু দাম একটু কম হবে, দেখা যাচ্ছে 5 থেকে 6 হাজার টাকা এরকম মন হতে পারে। তো আনুমানিক 1 বিঘা জমিতে কতটুকু না হতে পারে, তাই না? এমন একটা প্রশ্ন হতে পারে আপনাদের। তো 1 বিঘা জমিতে আনুমানিক আমি যেটা শুনেছি যারা করেছে তাদের কাছ থেকে, তো 5 থেকে 6 মণ এরকম হয় আনুমানিক। তো তারপরেও আবার এর মনে করেন যে খুব সহজ কাজ, তাই না? এর অনেকটা সহজ না, অনেক কঠিন। কিভাবে? যে আপনি কেটেছেন, আমি আজ কেটেছি প্রায় 1 মাসের কাছাকাছি হতে আসলে, প্রায় 20-25 দিন হবে। দেখেছেন শুকায়নি সেভাবে। তো এটা শুকানোর পর কী করতে হবে? মাড়াই করতে হবে, খেসার করতে হবে। মানে খেসার বলতে ওই যে গম ভুসি করে না, ওই সিস্টেমেই করতে হবে। তারপর কী করতে হবে? এটাকে হলার করতে হয়। হলার করার পর আপনাকে বীজ ঝাড়তে হবে, বাছাই করতে হবে, তারপর আপনার বীজ বিক্রয় হবে। তার আগে কেউ নেবে না। যেমনটা সহজ মনে হয়, যেমন চাষে খরচ কম, খাটনি বেশি। যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। নেক্সট টাইমে আরও ভিডিও পাবেন। তো পর্যায়ক্রমে কেমন কি হয় না হয়। ধন্যবাদ।